16 এপ্রিলের কথা দিয়ে যদি শুরু করি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা দেখলাম যে আগামী জাতীয় নির্বাচনের সময়, তারিখ, সুনির্দিষ্ট পথনকশার রোডম্যাপের বিষয়ে স্পষ্ট হতে চেয়েছিল বিএনপি। 2 ঘন্টার প্রায় বৈঠক হয়েছে পথনকশার বিষয়ে, এখন স্পষ্ট ধারণা বিএনপি পায়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে তিনি স্পষ্টত আসলে তিনি সন্তুষ্ট নন, একেবারেই হতাশা প্রকাশ করেছেন। এখন বক্তব্য যখন মহাসচিব বললেন একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি, তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি নির্বাচন হয়, ডিসেম্বর যদি না হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয়, তাহলে অসন্তুষ্ট হওয়ার পিছনে কারণটা কি? আর এখন এই অসন্তুষ্টি নিয়ে বিএনপি কি করবে? সন্তুষ্টি অর্জনের জন্য বিএনপির পরিকল্পনা কি? সালাম ভাই। আমাকেই বলতে হচ্ছেন? জি, ওকে। তো প্রথমেই ধন্যবাদ জানাই আমার দুইজন বিজ্ঞ আলোচককে এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে। শোন, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা বলে আসতেছি, অর্থাৎ এই সরকারকে আন্দোলনকারী রাজনৈতিক দল এবং সেই সময়ের ছাত্র জনতা 5ই আগস্টের ফ্যাসিবাদকে বিদায় করার পরে থেকেই কিন্তু আমাদের মূল টার্গেটটাই ছিল, যেটা হলো যে গত 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন হয় নাই, এবং সেই নির্বাচনের জন্যই কিন্তু মূলত লড়াইটা ছিল। আজকে দেখেন, যখন শেখ হাসিনা বিদায়ের পূর্ব মুহূর্তেও কিন্তু আমরা বলছি যে এর আগে যখন নির্বাচন সে করে গেল, তারপরেও যে আমরা বলছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার, এবং তাকেও আমরা বলছি যে আপনি যে পথে হাঁটতেছেন এই পথটা ভালো না, এই পথে আপনি হাঁটেন না। এই পথে যদি নির্বাচনের মাধ্যমে সরকারের পথ পরিবর্তনের পথ যদি বন্ধ করে দেন, তাহলে যা হবে এটা উনি যে পথে গেছে এই পথটা কিন্তু আগে আমরা বলছিলাম যে এই পথে হাঁটা ঠিক না। তাই কাজে নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন হোক, সেটি আমরা চাই। তা আমরা স্বাভাবিকভাবে আমরা সবাই এই আজকের এই ইউনূস সাহেব এই সরকারকে তো আমরাই আনেছি, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের কাছে আশা ছিল এটাই যে একটা প্রথম থেকে আমাদের ছিল যে টোটাল একটা রোডম্যাপ, অর্থাৎ তারা কতদিন থাকতে চান, এই থাকাকালীন সময়ে তারা কতটুকু সংস্কার করতে চান, এটার জন্য কতটুকু সময় দরকার, এটা আমরা বিগিনিং থেকে এই কথাটা বলছিলাম, কিন্তু তারা কিন্তু কখনোই সেটা পরিষ্কার করে নাই। এর পিছনে কারণটা কি বলে মনে হয়? মানে আপনারা বারবার চাইছেন, এটা বারবার বলছি, এটা তারাই বলতে পারবে, প্রধান উপদেষ্টা এটা তারাই বলতে পারবে যে এটা কি জেদ নাকি তাদের কি পলিসি বা তাদের স্ট্র্যাটেজি কি, এটা তারাই বলতে পারবে। তো পরবর্তী পর্যায়ে যখন সময় ধরেন 8 মাস তো এখন চলে গেল, 8 মাস চলে যাওয়ার পরে আর আরেকটা হলো যে আপনারা দেখছেন যে বর্তমান সরকার প্রধান নিজেই কিন্তু সংশয় প্রকাশ করছেন যে পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করছে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য, এবং তাদের কাছে যেহেতু কালো টাকা আছে বা তাদের প্রশাসন আদার্স বিভিন্ন কিছু সুযোগ আছে, তারা আবার সেটাকে চেষ্টা করতেছে। তাই এই কথাটা কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি যে যেহেতু এখন পর্যন্ত বেশিরভাগ আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে শেখ হাসিনার পরেও যারা বড় নেতা ছিল, ইনক্লুডিং তাদের সেক্রেটারি জেনারেল, একদিন তো মানে এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি আপনারা সভা সেমিনারে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, টকশোতে আলাপ হয়েছে, এখন তো প্রধান উপদেষ্টার সঙ্গে ফর্মালি আলাপ হলো। উনি তো মোটামুটি যেটা বোঝা গেল ডিসেম্বরে দিবেন না, উনি হয়তো বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, মানে জুনের মধ্যে দেবেন আর কি। এখন আপনাদের তাহলে পরিকল্পনাটা কি? আমরা বলে আসা, শোন, একটা কথা হলো যে আমরা বলো যে একটা যেহেতু সংকটের মধ্যে আরেকবার দেশটা যাক, এটা আমরা চাই না। মূল কারণটা হলো এটাই, এখানে অন্য কোনো কিছু কারণ নাই যে তারা 6 মাস বেশি থাকলো না কম থাকলো। আমাদের ভয়টা হলো যে তারা এই সময়টা থাকতে গিয়ে যদি আরেকটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে, তাহলে সেখানে এলো আমাদের ভয়।